আখেরাতে জন্য অগ্রিম দুনিয়ার থেকে কিছু না পাঠান, তখন আপনি বলবেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে আমি যদি দুনিয়ায় থেকে এই জগতের জন্য আমি যদি কিছু পাঠাতাম, তাহলে আজকে আমার এই শাস্তির সম্মুখীন হতে হতো না। এই আফসোসগুলো আমরা করব। এই জন্য আজকে দুনিয়ায় নিশ্চিন্তায় যারা ঘুরে বেড়াচ্ছি, নামাজ পড়ছি না, কোরআন তেলাওয়াত করছি না, রোজা রাখছি না, হজ ফরজ হয়েছে হজ করছি না, জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিচ্ছি না, ইসলামের কোনো বিধান আজকে আমরা না মেনে গা ভাসিয়ে আমরা যারা আজকে ঘুরে বেড়াচ্ছি, কিয়ামতের ময়দানে আমরা কিন্তু আফসোস করবো ইয়া লাইতানি, হায়রে আমি যদি এই জগতের জন্য অগ্রিম কিছু পাঠাতাম, তাহলে আজকে আমি জাহান্নাম থেকে এর বিনিময় বাঁচতে পারতাম। এই আফসোস আমাদের করতে হবে। এই জন্য আখিরাতের জগতে বাঁচার জন্য দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে পরজগতের জন্য অগ্রিম এইগুলো পাঠানো, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে দিবেন। আপনি যদি চান যে আমি জান্নাতে যাব, জান্নাতে যে বিভিন্ন ফল আমি এগুলো খাবো, আমি জান্নাতে যে হাদিস আসছে, তোমরা যদি চাও দুনিয়ায় বসে জান্নাতে খেজুর গাছ রোপণ করবে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই তাসবিহ যতবার পড়বা ততবার তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হবে। অতএব তুমি এইখানে বসে জান্নাতে গাছ লাগাচ্ছ, যখন তুমি জান্নাতে যাবা তখন তুমি জান্নাতে যে তোমার এই গাছ পাবা, সেখান থেকে তুমি ফলগুলো খাবা। কিন্তু আপনার জীবনে যদি জিকির না থাকে, আপনার জীবনে যদি তাসবিহ তাহলিল না থাকে, জান্নাতে তো আপনার জন্য গাছ বরাদ্দ নেই। এর জন্য এখান থেকে আমরা রোপণ করব, জান্নাতে যে সেইগুলো আমরা পাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা 2 নম্বর আফসোস করবে, হায়রে দুনিয়ার জন্য যদি আমি অগ্রিম কিছু পাঠাতাম, তার বিনিময়ে আজকে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। তাহলে সম্মানিত ভাইরা আমার, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সদকা এইগুলো আমরা দুনিয়ার থেকে অগ্রিম আখিরাতে পাঠাচ্ছি, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে সমস্ত আযাব থেকে যিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন।